শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এসআর অফিসিয়াল পরিবারের সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো বন্ধুরা, আজকে আমাদের বাড়ি যাওয়ার পালা। আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। এখন সকাল বাজে 9:30 আর বেরিয়ে পড়লাম আমরা। অনেকক্ষণ হাঁটতে হবে, অনেকটা জায়গা আমাদের হেঁটে হেঁটে যেতে হবে। গাড়ি ঘোড়া পাবো কি না কোনো ভরসা নেই। যদি পাই তাহলে তো গাড়িতে উঠবো, আর নয়তো হেঁটে হেঁটেই যেতে হবে। কিছু করার নেই, উপায় নেই, এখানে এইরকমই পরিস্থিতি। তো আমরা এখানে সকালে তো মন্দিরে টিফিন দিয়েছে। কি করেছিল, সুজি আর এই ছোলা মশলা। তো সুজি একটুখানি আমি খেয়েছি, চা খাইনি। তো এখানে এসে দেখি একটা চায়ের দোকান রাস্তার পাশে কি নদীর মিডিলে আর কি। তো এখান থেকে আর কি একটুখানি আমরা দাঁড়ালাম, দাঁড়িয়ে চা নিলাম। আর দিদিভাই দেখো বলছে কি আমি মুখটা একটু ধুয়ে নেই। সাপ্লাইয়ের জলের সুবিধা তো রাস্তায় রাস্তায় সব জায়গায়ই আছে। তো এবার চাটা খাবো, খেয়ে আবার রওনা দেব হাঁটতে হাঁটতে এখানে। তো দেখো অবস্থা রাস্তার, আজকে মোদিজি আর যোগীজি আসছে, তার জন্য রাস্তাঘাট দেখো একদম বন্ধ করে দিয়েছে। একটা সাইকেল পর্যন্ত যেতে দিচ্ছে না। এই দেখো লোক যে হেঁটে হেঁটে যাবে তাও যেতে দিচ্ছে না। একদম রাস্তার থেকে দেখো ঘুরিয়ে দিল আর্মি, একদম এক গাড়ি এনে তারপর নামিয়েছে এখানে। তো দেখো আমাদেরকে যেতে দিল না। তো এখন একদম 8 কিলোমিটার আমাদের হেঁটে হেঁটে যেতে হবে, পায়ে হেঁটে। কিন্তু কোনো গাড়ি নেই, কিচ্ছু নেই। তো এমনিতেই গাড়ি এখান থেকে পাওয়াই যায় না, একটা দুটো জব পাওয়া যায়, অনেক দাম নেই, ভাড়া অনেক বেশি নেই। তাও তো ভাবছিলাম যাব, কিন্তু কি হয়েছে, যেতেই দিল না। দেখো এখন পায়ে হেঁটে এত দূর যাব, কি বলবো বন্ধুরা, সত্যি আমার পা আর চলছে না গো। আসল কথা, এতদিন যে হেঁটে হেঁটে ঘুরেছি না এদিকে সেদিকে, এখানে তো এসেছি 5 দিন হয়ে গেল, 5 দিন থাকলাম, এতটা গায়ে বাজেনি। কিন্তু আজকে যে যাচ্ছি মনে হচ্ছে একটুখানি একটুখানি কি অনেকটা জায়গায় এখন পর্যন্ত হেঁটে চলে এসেছি, কিন্তু এখনই আমার পায়ে ব্যথা শুরু হয়ে গেছে। আর ব্যাগ নিয়েছি না, ব্যাগটা অনেক ভারী, পিঠে ব্যাগ নিয়ে হাঁটা তো বুঝতেই পারছো। আর এত হেঁটে তো অভ্যাস নেই না, হঠাৎ করে এত হাঁটছি। বাড়িতে গিয়ে তারপর আমি দেখবে তো পড়ে যাব একদম অসুস্থ হয়ে। তো কি করা যায়, কিছু করার নেই। তো শুধু আমরা নয়, সবাই একই পরিস্থিতি। তো হাঁটতে হাঁটতে দেখো এখানে আসলাম, একটা গাছের ছায়ার নিচে দাঁড়ালাম। আর মোদিজি এখন আসছে, এদিকে রাস্তাটা বন্ধ করে দিয়েছে। তারপর আবার মেন রোড হয়ে আমরা যাব গিয়ে আর কি। তো তার জন্য একটুখানি দাঁড়াতে হবে। এই যে এসে দাঁড়ালাম, এই যে গাড়িগুলি যাচ্ছে দেখতেই পাচ্ছ, ওই যে মোদিজির সঙ্গে যে ঘাটগুলি থাকে, ওদের গাড়ি আগে আগে যাচ্ছে, পিছনে ওনার গাড়ি আসবে। এই জায়গাটা বন্ধ করে দিয়েছে, কাউকে যেতে দিচ্ছে না। আর এগুলি তো রাস্তা বানিয়েছে সে নদীর উপরে, বালির উপরে পাত দিয়ে, যে রাস্তাগুলি দেখছো। আর ওইটা হলো আসলে মেন রোড। তো মেন রোড হয়ে আমরা যাব, যদি কিছু পাই টোটো টোটো তাহলে উঠে যাব আর কি। তার জন্য আসল কথা হলো মেন রোড ধরে যাওয়া। আর এতটা রোদ বন্ধুরা, কি বলবো, এত গরম, মাথা একদম ঘুরে যাচ্ছে, একদম ইচ্ছে করছে না কিছু। খুব জল পিপাসা পাচ্ছে, বারবার জল খাচ্ছি। তো যেতে যেতে রাস্তার পাশে দেখলাম, এখানে দেখো কত সুন্দর প্রতিমা বানিয়ে রেখেছে। তো এগুলি একটুখানি ভিডিও করলাম। তারপর বন্ধুরা এই যে এসে ফাইনালি আমরা এখন উঠলাম বাসে। তো এসে অনেকটা জায়গা হেঁটে এসে বেশ অর্ধেক রাস্তায় এসেছি। আসার পর তারপর একটা টোটো পেয়েছিলাম। তো বেশি জায়গা নয়, 1 কিলোমিটার জায়গা হবে নিয়েছে ও। তাও 3 জনে 150 টাকা নিয়ে ছেড়ে দিয়েছে। তারপর আবার এখান থেকে বাস ধরে এখন আমরা যাচ্ছি আর কি। তো বাসও বলছে ব্রিজের ওই মাথায় নিয়ে নামাবে না, ব্রিজের ওই সাইডে নামিয়ে দিয়েছে। দেখো নেমে গেলাম। তো তবুও বাসে অনেকটা জায়গায় এসেছি আর কি। বাস না পেলে তো আরও ভীষণ কষ্ট হতো। দেখো গাড়ির জাম, দেখো কি পরিমাণ গাড়ি, একদম পিছন থেকে গাড়ির জাম লেগেছে এখানে। তো বাস কি করে আসবে, বাস তো উঠতেই দিচ্ছে না, বড় গাড়িগুলি উঠতেই দিচ্ছে না, আর ছোটো গাড়ি এই অবস্থা আর কি। কত ভিড় লেগেছে। তো সবাই নেমে পায়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে আর কি। তো এখন পুরো ব্রিজটা আমাদের পায়ে হেঁটে আমাদের পার হতে হবে আর কি। তো চলো তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো পুরো ব্লগটা। আর কষ্ট পূর্ণ করতে আসলে তো কষ্ট করতে হবে। আমাদের একা নয়, সবারই একই পরিস্থিতি, একদম সবাই পায়ে হেঁটে চলছে, কিছু করার নেই। এই দেখো কত লোক দেখেছো, বয়স্ক লোক। তারপর বয়স্ক লোকগুলিও হাঁটছে, যে বোঝাই যাচ্ছে না, মনে হচ্ছে যে এদের কি পরিশ্রম হচ্ছে কি না, এই অবস্থা।
তো দেখো এখানে এসে না ব্রিজের অর্ধেকটা মানে মিডিলে এসে গেছি আর কি, আরও অর্ধেকটা রাস্তা আমাদের হাঁটতে হবে। তো এসে এখানে দেখি মানে গাছের একটা ছায়া আছে, তো অনেকক্ষণ বসলাম এখানে। আর এত জোরে হাওয়া দিচ্ছে, মানে মনে হচ্ছে মানে ফেলে দেবে ব্রিজ থেকে, এই অবস্থা। তো রেস্ট করলাম, করে আবার হাঁটতে শুরু করলাম। আর সাইডে দেখো গাড়ি পার্কিংয়ের জায়গা দিয়েছে দুনো সাইডে, ব্রিজের ওই সাইডে আর ট্রেনগুলি বানিয়েছে দেখো, এগুলিতে লোকজন এসে ভাড়া করে করে থাকছে। একদিন 4,000 5,000 এমন করে করে নিচ্ছে একদিনে ভাড়া, এই অবস্থা। তো আমাদের তো থাকতে লাগেনি, আমরা যেহেতু মন্দিরে ছিলাম, আশ্রমে ছিলাম, তার জন্য আর কি আমাদের মানে এতটা কষ্ট হয়নি, ভালোভাবেই আমাদের মানে দিনগুলো কাটিয়েছি আর কি। আর মায়াও লাগছে, এখন বাড়িতে চলে যাচ্ছি। তো বন্ধুরা হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে, আর পারছি না, তার জন্য বসলাম। দেখো আইসক্রিম খাচ্ছি, আর ও বলছে কি যাওয়ার সময়ও আমাকে এইখানেই আইসক্রিম খাইয়েছিলে, আসার সময় আবার এইখানেই খাওয়াচ্ছিস। দেখো দেখ, তো বললাম কি আর করবো তোর জন্য, দেখ দেখ। বলবি কিছু, বল কিছু। দেখো কথা বলছে না, শুধু খেয়েই যাচ্ছে। কিরকম শয়তান দেখো বন্ধুরা, দেখো একটা খেয়েছে, খেয়ে বলছে কি আরেকটা খাবে, কিন্তু পয়সা দেওয়ার নামে নাম নাই, পয়সা কিন্তু আমার ব্যাগ থেকে যাচ্ছে। ওই দেখো বসে বসে, ওই দেখো, কিন্তু কথা বলছে না। দেখো তাকাচ্ছে কিরকম, দেখো কথাগুলো টাইম পাস বা হাওয়ায় উড়ে যাবে তার জন্য। দেখেছো, দেখো কি শয়তান। দেখো একটা খেয়ে হয় নাই, বলছে আরেকটা নে। তো কি করবো, আমিও নিলাম আরেকটা, আমার এটা এখনো শেষ হয়নি। আমার তো ঠান্ডা খাওয়া একদম নিষেধ, ডক্টর বলেছে না খাওয়ার জন্য, তবুও দেখো আজকে খাচ্ছি। ভীষণ গরম। আবার দাঁত ব্যথা ঠান্ডা খাওয়া মানা, কিন্তু ফকটিয়া পাইছি তো 1 টাকার 5টা খাবো। দেখেছ, হ্যাঁ দুনিয়ার নিয়মও এরকম, স্বার্থকর দুনিয়া, দেখেছ। তো ফ্রিতে আমি তোকে আলকাত্রা দেবো, খাবে? আলকাত্রা খাবি? আলকাতরা খাওয়ার জিনিস ফ্রি তো আলকাতরা খাইয়া দেখাবি, তাহলে আমি খাবো। তারপর তারপরে বাকি কথা যেন আরো খাওয়াই, আরো খাবো। ও মা, লাগে দাঁত ফেলিয়ে দেবো। না আর লাগবে না তোর খেতে, বাদ দে। খেয়ে নেই, দাঁড়াবো। তো দেখো কি করলো, নিজের আইসক্রিমটা খেয়েছে, খেয়ে কি করেছে জানো, আমার আইসক্রিমটা নিয়ে খেয়ে ফেলেছে। ওটা আগে খুলেছে, আগে শেষ হয়ে গেছে, আর আমারটা আমি লাস্টে খুলেছি। তো আমাকে বলছে কি তোর খেতে লাগবে না, হাত জোর করে টেনে নিয়ে একদম পুরোটা মুখে নিয়েছে। নিয়ে তো মুখে নিতে পারবো না, লাস্টে অল্প ছিল ওইটাই নিয়ে। অল্প নেই, অনেকটা ছিল। খালি এক করে খায়, এরকম করে কি আইসক্রিম খাওয়া শেষ হবে? কি শয়তান জানো না বন্ধুরা, ওই যে বললাম ফ্রিতে পেলে আমি সব কিছু খাই, কি শয়তান। এমনিতে বলে দাঁতে ব্যথা। হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে একদম। কতদূর যাচ্ছি, তারপর আবার কতক্ষণ রেস্ট নিচ্ছি, এই করে করে যাচ্ছি। অর্ধেক রাস্তা আসলাম গাড়ি করে, অটো করে, তারপর আরও অর্ধেক রাস্তা আসলাম বাসে করে, আর এখন আবার হেঁটে হেঁটে যাচ্ছি। এই হলো পরিস্থিতি। 20টা পার হতে 1 ঘন্টা রাস্তা। ব্রিজের উপরে কোনো গাড়ি যাচ্ছে না, পায়ে হেঁটেই যেতে হচ্ছে, সবাই পায়ে হেঁটে যাচ্ছে। প্রাইভেট গাড়ি যাচ্ছে আর মানে বাইকগুলি যাচ্ছে আর কি, বড় গাড়ি উঠতে দিচ্ছে না ব্রিজের উপরে। তো চলো সাথে থাকো তোমরা, আমরা হাঁটতে থাকি, আর কি করবো। তো বন্ধুরা এখন বেলা বাজে 3টে। তো এসে দেখো আমরা মেলায় ঢুকলাম, মানে এখানে আরও কতক্ষণ বসবো, মেলাটা ঘুরে ঘুরে দেখবো, কিছু দিদিভাই কেনাকাটা করবে, আমিও দেখি যদি কিছু ভালো লাগে বাচ্চাদের জন্য কিনে নেব।
তারপর আমরা আরও একটা টোটো ধরে যেতে হবে আমাদের স্টেশনে। তো স্টেশনে এখনও এখান থেকে অনেকটাই দূর আছে, তো এখন গাড়ি পেয়ে যাব, কোনো অসুবিধে নেই। গাড়ি না পেলেও হেঁটে হেঁটে যেতে পারবো, কোনো অসুবিধে নেই, সামনেই আছে। যাই হোক, তো পুরো মেলাটা ঘুরলাম, ঘুরে টুরে তারপর অনেক কিছু কেনাকাটা করলাম, দিদিভাইও কেনাকাটা করলো। তারপর দেখছি মানে কিছু একটা খেতে ইচ্ছে করছিল, তো এই যে ভুট্টা সিদ্ধ নিলাম, নিয়ে বসে বসে খাচ্ছি রেস্ট করে। আবার আমরা চলে যাব, রওনা দেব স্টেশনের দিকে। তো বন্ধুরা, আমার ব্লগ দেখে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, সবাই আমার পাশে থেকো। আর আজকের ব্লগটা বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। টাটা, লাভ ইউ সবাইকে।